অঙ্গনওয়াড়ি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি করা হয় শুক্রবার। এদিন মালবাজার শহরের 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত সমন্বিত শিশু বিকাশ পরিষেবা দপ্তরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কস অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিনের ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। দপ্তরের সামনে প্রয়াত অঙ্গনওয়াড়ি কর্মী শান্তিমণি এক্কার ফটোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি নীরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াত কর্মীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এরপরই সংগঠনের তরফে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শেষে সংগঠনের তরফে মাল ব্লকের শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তার হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদিকা ললিতা রায় জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা না মেনে বিএলওর মতো গুরুত্বপূর্ণ কাজে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিযুক্ত করা হয়েছে। এসআইআর-এর মতন গুরুত্বপূর্ণ কাজে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিযুক্ত করা হয়েছে। কাজের চাপও রয়েছে অনেকটাই। অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়ালে পিঠ ঠেকেছে, যার ফলশ্রুতি এই ধরনের ঘটনা। তবে এদিনের এই ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকে প্রশ্ন উঠেছে, সরকারি কর্মচারীদের জায়গায় সাম্মানিক প্রাপ্ত কর্মীদের নিয়োগ কতটা যুক্তিযুক্ত। এদিনের কর্মসূচি থেকে অবিলম্বে প্রয়াত ওই অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারের কোনো একজনের কাজের দাবিও জানানো হয়েছে। প্রসঙ্গত মাল ব্লক শিশু প্রকল্প আধিকারিক সায়ক দাস জানিয়েছেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায়। অঙ্গনওয়াড়ি কর্মীদের তরফে যে দাবি জানানো হয়েছে তা ঊর্ধ্বতন মহলে জানানো হবে। পাশাপাশি সমস্ত কিছুই সরকারি নির্দেশিকা মোতাবেক করা হবে। এদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের নিত্যদিনের কাজ শেষে দপ্তরে হাজির হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বহু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন নবমিতা মজুমদার, অনিতা চিক বরাইক, টুসি দাস, সঞ্চিতা পণ্ডিত, মেনুকা ছেত্রী প্রমুখ। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের রাঙামাটি জিপির মাল আইসিডিএস প্রজেক্টের রাঙামাটি জিপির আমাদের শান্তিমণি দিদি গত যে আত্মহত্যা করেছেন, সেই জন্যই আজকে ওই দিদির আমরা আত্মার শান্তি কামনার্থে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা অফিসে জমায়েত করেছি। এবং আমাদের যে আমাদের আজকে এত বড় একটা দিদির সাথে ডিজাস্টার হয়েছে, সেই জন্য আমরা চাইছি যে দিদির এই পরিণতি যাতে ভবিষ্যতে অন্য দিদিদের না হয়, তার জন্য আমরা একটা অবস্থান বিক্ষোভ করতে চাইছি। তো আজকে আমাদের এটাই বক্তব্য থাকবে। আমাদের আইসিডিএস দপ্তরে আমরা কাজ করতে যাচ্ছি, আমাদের ওপরে অনেক প্রেশার থাকছে। কারণ হিসেবে আপনি কি ওনার মৃত্যুর কারণ হিসেবে আমি প্রথমত আমাদের দপ্তরকেই বলবো, কারণ আমাদের দপ্তর, আমরা চাকরি করতে এসেছি, আমরা কাজ করতে এসেছি আইসিডিএস দপ্তরে, সেখান থেকে আমাদের অন্য দপ্তরে পাঠানো হয়। যেখানে এবারে ইলেকশন, আমি নিজে এত বছর 2025-এর মার্চ মাস পর্যন্ত আমি নিজে বিএলও হিসেবে কাজ করেছি। সেখানে আমাদের ইলেকশন কমিশন থেকে এবারে একটা নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা থাকতে পারবে না। সেখানে আমাকেও ছাঁটাই করা হয়েছে। সেখানে সেই নির্দেশিকা অনুসারে আমাদের আইসিডিএস ওয়ার্কাররা কিন্তু কাজ করতে পারে না। এবারে যেখানে বলা হলো কোনো সরকারি কর্মী নেই, সেখানে তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু সেখানে তো স্কুল ছিল, প্রত্যেকটা এলাকায় একটা করে স্কুল আছে। সেটা কি আপনারা জানিয়েছিলেন? না, কর্তৃপক্ষকে জানানো হয়েছিল? সেটা আমরা তো কেন জানাবো স্যার, আমরা তো জানাতে স্যারকে যাইনি, কিন্তু আমাদের এভাবেই ডাকা হয় প্রত্যেকটা সময়।